ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গ রুমি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে কিন্তু বিয়ে বাড়ির স্পেশাল একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। অনেকেই কিন্তু আট করে বিয়ে বাড়িতে সেজে যায়, মানে শাড়ি পরে সেজে যায়। তো আজকে কিন্তু তাদের জন্য এই লুকটা কিন্তু আমি স্পেশালি করেছি। তো আজকের লুকটা কিন্তু 1 থেকে 150 টাকার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেছি। আর বেশি বকবক না করে চলো মেকআপটা আগে দেখে নিই। তো যে কোনো মেকআপ করার আগেই কিন্তু তোমাদেরকে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে, তারপরেই কিন্তু তোমরা মেকআপটা স্টার্ট করবে। তো এখানে আমি ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নেওয়ার পর আমি এখানে বায়োটিকের এই টোনারটা ইউজ করছি। তো মেকআপের জন্য কিন্তু টোনার ভীষণই ইম্পর্টেন্ট। তো তোমরা কিন্তু সবার প্রথমে একটা টোনার ইউজ করে নেবে, তারপরে আমি বায়োটিকেরই ময়েশ্চারাইজার কিন্তু ইউজ করে নিচ্ছি। টোনারের পর কিন্তু তোমাদেরকে একটা ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে, যাতে তোমাদের স্কিনটা ভালোভাবে ময়েশ্চারাইজ হয়ে যায়। এরপর আমি ইউজ করছি ব্লু হেভেনের এই প্রাইমারটা। তোমাদের কিন্তু যে কোনো প্রাইমার ইউজ করে নিতে হবে। তাছাড়াও কিন্তু তোমরা অ্যালোভেরা জেলও অল্প পরিমাণে নিয়ে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো, যাদের কাছে কোনো প্রাইমার নেই। ফেসের সাথে সাথে কিন্তু তোমাদেরকে লিপটাকেও ময়েশ্চারাইজ করে নিতে হবে। এখানে আমি ভ্যাসলিন দিয়ে আমার লিপটা ভালো করে ময়েশ্চারাইজ করে নিলাম। তারপরে এখানে ইনসাইডের এই কালার কারেক্টার প্যালেটটা থেকে অরেঞ্জ শেডটা আমি আমার চোখের নিচে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম। যাদের চোখের নিচে অনেক ব্ল্যাক স্পট থাকে, মানে কালো দাগ থাকে, তারা কিন্তু অরেঞ্জ কালারটা ইউজ করে নেবে। তারপর আমি এখানে এলেগাল প্রো ফাউন্ডেশনটা কিন্তু নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ফেয়ার স্কিন টোনের। তো ফাউন্ডেশনটা ফেসের মধ্যে কিন্তু আমি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটা ভেজা বিউটি ব্লেন্ডার থেকে জলটাকে ভালো করে কিন্তু চিপে নিয়ে আমি ভালোভাবে হালকা হাতে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট ভালোভাবে ব্লেন্ড করতে হবে, আর ফেসের সাথে সাথে কানে এবং গলাতেও কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, নাহলে দেখতে খুবই খারাপ লাগবে। তারপরে আমি এখানে সুইস বিউটির কনসিলারটা ইউজ করে নিচ্ছি আমার হাইলাইটিং জোনগুলোতে। তারপর কিন্তু আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যাতে কোনো এক্সট্রা প্রোডাক্ট তোমার ফেসের মধ্যে লেগে না থাকে। তারপর আমি এখানে ইনসাইডের কালার কারেক্টার প্যালেটটা থেকে ব্রাউন কালার শেডটা নিয়ে কিন্তু আমার ফেসটাকে আমি কন্টুরিং করে নিচ্ছি। তো একটা ব্রাশের সাহায্যে কিন্তু আমি ভালোভাবে ক্রিম কন্টুরিংটা করে নিচ্ছি। তারপর কিন্তু আমি ব্লেন্ডিং করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো রকম লাইন না বোঝা যায়। তারপর আবার ফুল মেকআপটা সেট করার জন্য এখানে আমি ইনসাইডের এই বানানা পাউডারটা ইউজ করে নিচ্ছি। এবার আমি আমার আই মেকআপটা কিন্তু স্টার্ট করছি। তো এখানে আমি ব্লু হেভেনের এই কাজলটা নিয়ে নিয়েছি। কাজলটা কিন্তু অ্যাপ্লাই করে নিয়ে আমি এখানে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে দিলাম। দেন এখানে এই ব্রাউন কালার শেডটা নিয়ে কিন্তু আমি আউট অফ কর্নার থেকে ইনার কর্নার ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তারপর এখানে গ্রিন কালারটা কিন্তু আমি ইউজ করে নিলাম। গ্রিন কালারটার উপর দিয়ে কিন্তু আমি একটা গ্রিন গ্লিটারই অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর কিন্তু লাইনার পরে নিয়েছি। এরপরে আমি ল্যাশ কার্লার দিয়ে আমার ল্যাশগুলোকে ভালোভাবে কিন্তু কার্ল করে নিয়েছি। তারপর কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি আমার ফেসে থাকা এক্সট্রা পাউডারটা কিন্তু ঝেড়ে ফেলে দিলাম। এরপর আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালোভাবে কিন্তু তোমাদেরকে ব্লাশটা ইউজ করে নিতে হবে, যাতে দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি একটু বেশি করেই ব্লাশ অ্যাপ্লাই করে নিই। তারপর কিন্তু আমি এখানে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আমি এখানে সুইস বিউটির হাইলাইটার ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো হাইলাইটার কিন্তু ইউজ করে নিতে পারো। তো ভালো করে কিন্তু হাইলাইটিং জোনগুলোতে হাইলাইটার ইউজ করে নেওয়ার পর আমার মনে পড়েছে যে আমি তো আইব্রোটাই ভালো করে ফিল করে নিই। তারপরে হালকা করে কিন্তু আইব্রোটা ফিল করে কম করে নিয়েছি। তারপর আমি আমার ফুল মেকআপটা সেট করার জন্য সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা ইউজ করে নিলাম। তারপর এই দুটো শেডের লিপস্টিক কিন্তু আমি মিক্সড করে আমার লিপের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম। তো এই দুটো শেড কিন্তু মিক্সড করলে খুব ভালো একটা কালার আসে। তো এই দুটো মিক্সড করলাম, আর ফুল লুকটা তোমরা দেখে নাও। আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা। তুই যখন রোদিলা খুশির কারণ হাসতে চাই।